হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই জানিও। আর আমি খুব ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত, সাথে অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমার কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু, যদিও টপটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। প্রত্যেক দিন তোমাদের সাথে একঘেয়েমি ভিডিও শেয়ার করা হয়, মানে আমার ডেইলি ব্লগ। তো আজকে ভাবলাম না, আজকে একটু অন্যরকম একটা কিছু শেয়ার করা যেতেই পারি, কারণ আজকে আমার ছুটির দিন। তাই সকাল সকাল রেডি হয়ে গেলাম, আর রেডি হয়ে কিন্তু এবার খেয়ে নিচ্ছি। খাবার বলতে আজকে সকালে দিয়েছিল ইডলি আর চাটনি। তো ইডলি আর নারকেলের চাটনিটা এনে রেখেছিলাম, তো সেটাই এখন খেয়ে নিচ্ছি। তো এবার ইডলিটা খেয়ে নিচ্ছে। খাবো দুটো ইডলি, এনে রেখেছি 4টা ইডলি। জানো তো, বাঙালির মন অল্পেতে মন ভরে না। তো যাই হোক, খাবার নষ্ট করতে নেই, কিন্তু জানি না, নেওয়ার সময় মানে তাড়াহুড়োতে নিয়ে চলে এসেছিলাম, তো যে পরে ফুরিয়ে যাবে ভেবে। তো এখন ভাবছি 4টে ইডলি তো খাওয়া সম্ভব নয়। যে পার্টনার চলে এসছে, ঘোড়ার পার্টনার চলে এসেছি মেট্রো স্টেশনে, এখন ট্রেনের অপেক্ষায়। দুটো ট্রেন প্রায় একই সময়ে ঢুকেছে, মানে একটা ট্রেন বেরিয়ে গেল, আর এই দেখো এই ট্রেনটাও চলে এলো, আর আমরা তো এই ট্রেনটাতে যাব। পৌঁছে গেলাম গন্তব্যে, এখন হেঁটে যেতে হবে। দেখো, বিধান সৌদাটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, যদিও রাতের লাইটিংয়ে ভালো লাগে, কিন্তু এখন দিনের রোদের আলোতেও কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে। আর সত্যি কথা, আমার ব্যাঙ্গালোর শহরটা ভীষণ প্রিয়, ভীষণই প্রিয়। এবার যাচ্ছি, তুমি কিছু বলো, তুমি তো কিছু বলছোই না। আমি আপাতত ম্যাপ দেখছি কোন দিকে যেতে হবে। ঠিক আছে, আর তোমরাও সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, ঠিক আছে? রাস্তাঘাট ফুল সমস্তটা এত সুন্দর লাগছে, কি বলবো, মানে মনটা জাস্ট ছুঁয়ে যায়। পুরো সবুজ প্রকৃতি আর ভীষণ সুন্দর। আর এই জলটা কি হচ্ছে, হঠাৎ করে রাস্তার দিকে চলে আসছে, হঠাৎ করে ওই দিকে চলে যাচ্ছে। এই দেখো মাছ, কে কে খাবে মাছ বলো। দেখো, অনেক বড় একটা মাছ আছে, তোমরা কে কে খেতে চাও অবশ্যই জানিও, ঠিক আছে? শুধু মাছ নয়, এই দেখো এদিকে কিন্তু আবার ভুট্টাও রয়েছে, অনেক বড় একটা ভুট্টা। কে কে খাবে বলো? যেটা সিদ্ধ না পোড়ানো, না কালো রং না পোড়ানো, মানে পোড়ানো ভুট্টা রয়েছে। এই জায়গাটা একটা চারিদিকটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর এই গাছটা এত বড় একটা গাছ, ভীষণ ছায়া, আর সবাই গাছের নিচে সবাই খেলাধুলো করছে। আর কি বলবো, চারিদিকে প্রচুর প্রচুর লোক, তোমরা বুঝতেই পারছো, মানে দেখতেই পাচ্ছ সবাই। কেউ গল্পের বই পড়ছে, কেউ পিকনিক করছে, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ খেলছে, মানে প্রত্যেকের মতো করে ব্যস্ত আছে। আর সত্যি ভীষণ ভালো লাগছে। আর ছুটির দিন এরকম একটা জায়গায় সময় কাটাতে সত্যি অসাধারণ লাগছে। তো তোমরা যারা আসোনি তারা অবশ্যই কিন্তু ঘুরে যেও, বিশেষ করে শনিবার আর রবিবারে আসবে, ভীষণ ভালো লাগে। আর এখানে নেটওয়ার্কের এত সমস্যা হচ্ছে, কোনো মতে আমরা কিছু সার্চ করতে পারছি না। আমরা একটা অন্য জায়গায় যাব বলে এসেছি, কিন্তু সেটা নেটওয়ার্ক কাজ না করায়, ঠিকঠাকভাবে দেখতে না পাওয়ায় ভাবলাম এখানেই ঘুরে তারপরে চলে যাই। আর এই দেখো, যত ভেতরের দিকে আসছি তত বেশি লোকজন, আর তত বেশি সুন্দর, আর তত বেশি মানে সবুজ। সবাই বসে বসে পিকনিক করছে, খাওয়া দাওয়া করছে, আমরা শুধু বই ঘুরে পড়ছে, বেড়াচ্ছি। আমরা ঘুরে বেড়াচ্ছি, একটু মাঝে মাঝে ভিডিও করছি, ছবি তুলছি। হ্যাঁ, সে ছবি তুলতেও লোকজন যেভাবে দেখছে, মনে হচ্ছে কি অপরাধ করে ফেলছি আমরা। হয়ে গেল ঘোরা, এবার বেরিয়ে যাচ্ছে। আর চলেও এলাম মেট্রো স্টেশনে। তখন গিয়েছিলাম বিধান সৌদা হয়ে, আর এখন যাচ্ছি কাব্বান পার্কের মেট্রো স্টেশন হয়ে। এখন আবার ট্রেনের অপেক্ষায়। আমাদের বাইরে খাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমার যে ফ্রেন্ড ছিল তার শরীরটা খারাপ হওয়ায় আর বাইরে খাওয়া হয়নি। তো সেও তার পিজিতে চলে গেল, আর আমিও আমার পিজিতে চলে এলাম। তো আজকে যা খাবার দাবার দিয়েছে দেখো, পাঁপড়, ডাল, চাটনি, সে সমস্তটাই নিয়ে নিলাম, আর এখন খেয়ে নেব। অনেকক্ষণ ঘুরে এসেছি, খিদেও পেয়ে গেছে, তো খেয়ে নিই।
আর অনেকগুলো পাঁপড় নিয়েছি দেখো। আগে আমরা ছোটোবেলায় নল পাঁপড় খেতাম, মানে 5টা নখে 5টা পাঁপড় ভরে নিয়ে খেতাম, সেই রকম নল পাঁপড়গুলোই অনেকগুলো দিয়েছে। আর আমিও অনেকটা নিয়েছি। রুমে চলেও এলাম। আর আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই খুব ভালো থেকো, আবার তোমাদের সাথে কথা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো, টাটা।